এই পর্বে আমরা ল্যাসো টুল নিয়ে আলোচনা করব। আমরা ল্যাসো টুলে ক্লিক করলে তিন ধরনের ল্যাসো দেখতে পাই: নর্মাল ল্যাসো, পলিগনাল ল্যাসো আর ম্যাগনেটিক ল্যাসো। আমরা প্রথম যে অপশনটা নর্মাল ল্যাসো, ওটার কাজটা বোঝার জন্য এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি ফটোশপে। আমরা জানি প্রথমে লকটা খুলে নিতে হয়, তাই আমরা লকটা খুলে নিলাম। ওকে, এখান থেকে এই ল্যাসো টুলের মাধ্যমে যে কাজটা আমরা করব, এখান থেকে যে কোনো একটা পাখিকে ধরি, এই বাম পাশের পাখিটাকে আমরা একটা সিলেকশন এরিয়া তৈরি করে তারপর এটাকে কপি করে নেব। এখন ল্যাসো টুল যেভাবে কাজ করে, ও জাস্ট একটা সিলেকশন এরিয়া তৈরি করে, ওই এরিয়ার মাঝে যা থাকবে সেটা আমি কপি করতে পারবো, মুভ টুল দিয়ে ওটাকে আমি মুভ করাতে পারবো বা ডিলিট করে দিতে পারবো। যেমন আমরা খাতার ভিতরে যখন পেন্সিল দিয়ে আঁকি, যেরকম ফ্রি হ্যান্ডভাবে আঁকা যায়, আমি মাউসে ক্লিক করে এই নর্মাল ল্যাসো টুল দিয়ে ওইভাবে ফ্রি হ্যান্ড একটা সিলেকশন এরিয়া তৈরি করার জন্য ওকে আমি শেপ দেখাই দিচ্ছি। সো আমি ছেড়ে দিলে এটা একটা সিলেকশন এরিয়া হয়ে গেল। আমি এখন চাইলে মুভ টুলের সাহায্যে ওকে মুভ করাতে পারবো, কন্ট্রোল জেড, অথবা আমি ওকে কন্ট্রোল জে চেপে আলাদা একটা লেয়ারে কপিও করতে পারবো। এখন আমি যদি আলাদা লেয়ারে কপি করি এবং এই লেয়ারটা একটা কপি করি, কন্ট্রোল জে এর শর্টকাটটা হচ্ছে একটা লেয়ারের উপর, যে লেয়ারের উপর থাকবে আমি কন্ট্রোল জে দিলে সেই লেয়ারটা আরেকটা কপি হবে। আমি এখন এই দুইটা একসাথে সিলেক্ট করলাম লেয়ার। এখন আমি আবার যদি কন্ট্রোল জে চাপি, এই দুইটা আবার কপি হলো। এগুলোকে নিচে নামাই আর কন্ট্রোল টি চেপে আমি একটু ছোট করে দিই, ট্রান্সফর্ম মোডে নিই, কন্ট্রোল টি। সো এই আশেপাশের জায়গাগুলো পিএনজি বা ট্রান্সপারেন্ট থাকার কারণে খালি খালি ডট ডট দেখাচ্ছে। আমি এটা ওদের নিচে আরেকটা লেয়ার নিয়ে আমি সাদা দিয়ে ফিল করে দিলে ব্যাপারটা ভালো বুঝতে পারবো। অল্টার ব্যাকস্পেস, তাহলে এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে গেল। সো আমি এখন এই লেয়ারটা সিলেক্ট করে পাখিটাকে এদিকে নিতে পারি, অথবা কন্ট্রোল জে দিয়ে আরেকবার এটাকে কপি করতে পারি। তো এটা হচ্ছে নর্মাল ল্যাসো টুলের কাজ। আমরা এখন পরবর্তী যে অপশন পলিগন ল্যাসো টুল, এটা দেখব। এটা দেখার জন্য আমরা পিরামিড ইমেজটা নিয়ে আসি। এখানে আমরা যেটা করতে যাচ্ছি, পিরামিডের পেছনে যে আকাশটা, সেই আকাশটা খুবই সাদামাটা। আমরা এই আকাশটা কেটে বাদ দেব, যার কারণে ওর পেছনটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে ওখানে আমরা অন্য কোনো আকাশ ইমেজ এনে বসাই দিলে ব্যাপারটা একটু ড্রামাটিক হবে। সো এই আকাশটা কেটে বাদ দেওয়ার জন্য আমরা পলিগনাল ল্যাসো টুল ইউজ করব। এখানে আমি যদি এই ল্যাসো টুলটা ইউজ করি, ফ্রি হ্যান্ড অত ইজি হবে না, কারণ আমার হাত যদি একটু কাঁপে তখন দেখা গেল জিনিসটা একটু শেকি হয়ে যাবে। সো আমি পলিগনাল ল্যাসো টুল নিলাম। পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে জাস্ট মানে কিছু সরল রেখা তৈরি করা, মানে ফ্রি হ্যান্ড নেওয়া যাবে না, জাস্ট একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে ও সরল রেখা তৈরি করবে। সো আমাকে প্রথমে একটা পয়েন্ট দেখাই দিতে হবে। আমি এই কর্নারে একটা ক্লিক করে ওকে পয়েন্ট দেখাই দিলাম। সো এখন আমি যদি মাউসটা মুভ করাই, তো দেখা যাচ্ছে যে এইটা আগের মতো ফ্রি হ্যান্ড হচ্ছে না, একটা সরল রেখা থাকছে। সো আমি যখন দ্বিতীয় জায়গায় ক্লিক করব, ওইখানে ও এই দাগটা ফিক্স হবে। সো আমি ওর এই মাথার এই দিকটাতে ক্লিক করে ফিক্স করে দিলাম। এখন এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এখন আমার 3 নম্বর পয়েন্টে ক্লিক করা পালা। সো 3 নম্বর পয়েন্টটা অবশ্যই এখানে হবে, আকাশটা যেখানে শেষ হবে। ওকে, আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে। এখন আমি আমার যেহেতু মাটিটা থাকা উচিত, সো আমি এখান থেকে আকাশে এই জায়গাটাতে ক্লিক করলাম। আর বাইরে যেহেতু কিছু আসবে না, আমি এখন র্যান্ডম ক্লিক করতে পারি। সো এইখানে এসে আবার একটু ক্রিটিক্যাল সাবধানে, যেখান থেকে শুরু করছিলাম ওই স্টার্টিং পয়েন্টে যদি আমি নেই, দেখা যাচ্ছে ল্যাসো টুলের ঠিক মাথায় একটা গোল বৃত্তের মতো দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে ও স্টার্টিং পয়েন্ট খুঁজে পাইছে। আর স্টার্টিং পয়েন্ট খুঁজে পেলে আমি যদি ক্লিক করি, তখন এটা একটা শেপে পরিণত হবে। সো এখন এই আকাশের অংশটুকু একটা শেপে পরিণত হয়েছে। আমি চাইলে এটা কন্ট্রোল জে চেপে কপি করতে পারি, বাট আমরা তো কপি করবো না, আমরা এটা ডিলিট করে দেবো। সো আমি কিবোর্ডের থেকে ডিলিটটা চাপলেই নর্মালি ডিলিট হয়ে যাবে। সো আমি কিবোর্ড থেকে ডিলিট চাপলাম। আর আমার যেহেতু এখন আর সিলেকশনটা দরকার নেই, কন্ট্রোল ডি বা এই সিলেক্ট থেকে ডি সিলেক্ট চাপলে হয়ে যেত, এই যে কন্ট্রোল ডি। সো এখন আমার পিরামিডটা আছে আর আকাশের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন আমরা ওর পিছনে বসানোর জন্য একটা আকাশের ইমেজ নিয়ে আসি। সো এই যে হচ্ছে আমাদের আকাশ আর পিছনে হচ্ছে পিরামিড। আমি যেহেতু ট্রান্সফর্ম মোডে আছি, আমি এটাকে ইন্টার দিয়ে অথবা এখান থেকে রাইট ক্লিক করে এটাকে স্বাভাবিক অবস্থায় না আনলে অন্য কোনো কাজ করতে পারবো না। সো ইন্টার দিলাম, ওর ট্রান্সফর্ম মোডটা চলে গেল। ওকে, মুভ টু। যেহেতু পিরামিডের
পেছনে থাকবে আকাশটা, সো আমি আকাশের লেয়ারটা টেনে পিরামিডের লেয়ারের নিচে নিয়ে দিলাম। সো এই আকাশটা এখন পিরামিডের পেছনে চলে গেল। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিতে পারি, অথবা এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি। সো আমি এখন এটাকে বড় করে দিই যাতে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট জায়গাটা কভার হয়ে যায়। ওকে, আমার আকাশের পজিশন ঠিক আছে, আর সমস্যা নেই। আমার ট্রান্সফর্ম মোডে কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ইন্টার অথবা ওই রাইট চিহ্নটা ক্লিক করতে হবে। ওকে, সো এখন মনে হচ্ছে যে এটাই একটা ছবি, অথচ আমাদের আগের ছবিটা ছিল কিন্তু ভিন্ন টাইপের। ওকে, আমরা এখন 2 নম্বর ল্যাসো টুলের কাজ শিখলাম। এখন আমরা দেখব 3 নম্বর ল্যাসো টুলের কাজ বা ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। এইটা নিয়ে কাজ করার জন্য আমরা এই ইমেজটা নিয়ে আসি, লক তুলে নিলাম। সো এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ যেটা আমরা নামের মাধ্যমে বুঝতে পারতেছি যে ম্যাগনেট বা লোহা যেরকম মানে চুম্বক যেমন লোহার সাথে খুব মানে দ্রুত লেগে যায়, ওই রকমই ও দুইটা ডিফারেন্স কালারের মাঝখানে যে জায়গাটুকু থাকে ওখানে মানে চুম্বকের মতো আকর্ষণ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা একটা হ্যান্ড ওয়াশের বোতল আর পিছনে হচ্ছে লাল ব্যাকগ্রাউন্ড। সো এখানে ট্রিকটা হচ্ছে এই সাদা আর লালের দুইটার যে জায়গায় এই দুইটা ম্যাচ করে ওই জায়গাটাতে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল মানে পিক্সেলটা ধরবে। আমাদের যেহেতু এই হ্যান্ড ওয়াশটা কেটে আলাদা করতে হবে, সো আমি আমার ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে আসছে। সো আমি এখানেও স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট একটা ব্যাপার আছে। আমি যে জায়গায় ফার্স্ট ক্লিক করব ওই জায়গাটা হবে আমার স্টার্টিং পয়েন্ট, আমার ঘুরে এসে ওই জায়গাটাতে ক্লিক করে জিনিসটা শেষ করতে হবে, তাহলে আমার সিলেকশন এরিয়া তৈরি হবে। সো আমি যখন একটা ক্লিক করি, আমি এই মাথার এদিকে ক্লিক করলাম, আমার মনে রাখতে হবে যে আমি কোথায় ক্লিক করেছি। এরকম আমার নিজের অনেকবার মানে হয় যে আমি কোথায় ক্লিক করেছি আমি ভুলে গেছি, আমি আর পরে খুঁজে পাই না, পরবর্তীতে আমার কাজটা আবার প্রথম থেকে করতে হয়। সো আমরা স্টার্টিং পয়েন্টটা একটু মনে রাখবো। সো এখন আমি ক্লিক না করলেও এটা অটোমেটিক সিলেকশন ধরতেছে, যেটা বললাম যে লাল আর সাদার মাঝখানে যে জায়গাটুকু থাকে ওই জায়গাটুকু অটোমেটিক ম্যাগনেটের মতো ক্যাচ করে। সো আমি জাস্ট মাউসটা হোভার করাচ্ছি আর ও সিলেকশন এরিয়া ধরে নিচ্ছে। তারপর যদি আমার মনে হয় আমি চাইলে ক্লিক করতে পারি, ও ওখানে একটা পয়েন্ট অটো যোগ করে দেবে। আর যদি আমার ইচ্ছে না হয় আমি ক্লিক নাও করতে পারি, ও ম্যাগনেটিক যে ফর্মুলা ওই ফর্মুলায় জায়গাগুলো ধরে ফেলবে। সো আমি রাফভাবে টেনে নিয়ে যাই, অত কেয়ারফুলি এখন কাজ করার দরকার নেই। আমি জাস্ট মাউসটা হোভার করাচ্ছি, আমি কোথাও ক্লিক করতেছি না। ও ম্যাগনেটের ওই ইফেক্টের কারণে অটো পয়েন্টগুলো দিয়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে পয়েন্ট তৈরি হচ্ছে। সো আমি যেই জায়গায় শুরু করেছিলাম ওই জায়গায় এসে আমি যদি এই মাউসটা রাখি আবার দেখতে পাচ্ছি একটা ছোট্ট বৃত্তের মতো তৈরি হয়েছে। সো এটা মানে হচ্ছে ও স্টার্টিং পয়েন্ট খুঁজে পাইছে। সো আমি ক্লিক করলে ওকে সিলেকশন এরিয়া তৈরি হয়ে গেছে। সো এখন আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি অথবা ডিলিট চেপে কেটে দিই। সো আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আমি নিচের লাল লেয়ারটা বা অরিজিনাল ছবিটা বন্ধ করে দিই। ওকে, এই যে আমার ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে যে কাটা ইমেজটা পারফেক্টলি কেটে গেছে। সো তিন রকম কাজ দেখলাম। এটা ফ্রি হ্যান্ড ভাবে এই ল্যাসো টুলটা যে কোনো একটা সিলেক্ট করে এরিয়া, এইটা হচ্ছে জাস্ট জিওমেট্রিক শেপের মতো সরল রেখাগুলোর মাধ্যমে তৈরি করবে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক টুল বা নিজে নিজে তৈরি করবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের ল্যাসো টুলের আলোচনা। আমরা পরবর্তী টুলে ম্যাজিক ওয়ান টুল নিয়ে